আপনাদের এই পশ্চিমবঙ্গে একটা ভুটকা মৌলবী আছে, ভুটকা মানে মোটা মৌলবী আর কি, নাম বলবো না, মাঝে মধ্যে আলা হজরতের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে, নাম বললে ভাইরাল হয়ে যাবে রাতারাতি, এই জন্য নাম বলা যাবে না, যার তার নাম এই জবানে আনা যাবে না, আমরা নবীর গোলাম, এই জবানে এই সমস্ত লোকের নাম মানায় না। এই ভুটকা মৌলবী সে বলতেছে হাদিস শরীফের মধ্যে আছে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দিতে হবে পরে কালাম হবে, অতএব আগে ইয়া নবী তারপরে সালামু আলাইকা বলা যাবে না, আগে সালাম তারপরে ইয়া নবী বলতে হবে। হাদিসের উল্টা আমল করছে। আরে ভাই ভুটকা, তুমি এক হাদিস পড়েছো, তাও এটা সহি হাদিস না। আসসালামু ক্বাবলাল কালাম হাযা হাদিসুন মুনকার। ইমাম তিরমিজি বলেছে এটা মুনকার সনদের হাদিস, আর সহিহ সনদের হাদিস নাসাই শরীফের মধ্যে উল্লেখ। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلنا يا رسول الله السلام عليك সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি বলেন কুলনা, আমরা সব সাহাবারা বলতাম ইয়া রাসূলুল্লাহ আগে সম্বোধন, এরপরে আসসালামু আলাইকা সালাম, আগে সম্বোধন পরে সালাম। আমরাও কিয়ামের মধ্যে দাঁড়ায়া ইয়া নবী আগে সম্বোধন সালামু আলাইকা পরে সালাম দেই। আমাদের সালাম ওয়াহাবীদের সাথে না মিললেও সাহাবীদের সাথে মিলে, বুঝছেন? মনে রাখবেন আমরা যে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেই এটা মূলত সাহাবাই কারামের কাছ থেকে এসেছে। অনেক ভাইরা বলে সাহাবারা মিলাদ পড়ছে কিনা, কিয়াম করছে কিনা, ইমাম আবু হানিফা করছে কিনা, উমুক করছে কিনা, বিভিন্ন প্রশ্ন করেন। আবু বকর সিদ্দিক করেছে কিনা, উমর করেছে কিনা, সাহাবীরা করেছে কিনা, এই প্রশ্নগুলি করে কিনা ভাই? আজকে আপনারা নোট করে নেন, সাহাবাই কারাম দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়েছে। একটা দলিল আমি এখন আপনাদের শোনাবো, সেটা পবিত্র কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াত। কত? 56 নম্বর আয়াত, যেটা আপনারা নিশ্চয়ই পারেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের তাফসীরের মধ্যে হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি, এটা বেশি দিন আগের কিতাব না, মাত্র 1100 বছর আগের কিতাব। বেশি দিন হয়েছে? বেশি দিন হয় নাই, মাত্র 1100 বছর হয়েছে। সেই কিতাবের মধ্যে এই আয়াতের তাফসীরের মধ্যে সহিহ সনদে হাদিসটা উল্লেখ। যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, হযরতে কাআব ইবনু উজরা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূলের সাহাবী, তিনি বলেন আল্লাহর আদেশ হলো ওয়াসাল্লিমু তাসলিমা, আমার নবীকে তাজিম করে তাকিদ দিয়ে বলতেছে অতীব মহব্বত তাজিম করে সালাম দাও। আমার নবীকে তাজিম করে কিভাবে সালাম দেওয়া যায় গো, এই চিন্তা করে হযরতে কাআব ইবনে উজরা বলেন ফাকুমতু ইলাইহি আই ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুলতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাআব ইবনে উজরা বলেন ওয়াসাল্লিমু তাসলিমা। এই আয়াত যখন নাজিল হইল, আল্লাহ আদেশ দিল যেইভাবে তাজিম করে নবীজিকে সালাম দেওয়া দরকার ওইভাবে তাজিম করে নবীকে সালাম দাও। আমার আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে আমি কাআব ইবনে উজরা নবীজির সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। অতএব নবীজির প্রতি তাজিম প্রদর্শনার্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া সুন্নতে সাহাবা। কেউ যদি মনে করেন জিয়াদি ভাই এটাকে আসলে হাদিসে আসেনি, সহিহ হাদিস নেই, আমি বলবো আসেন আমি দেখাবো আপনাকে, ভাই হিসেবে ভালোবেসে দেখাবো, কোনো ঝগড়া না। আপনার কিতাবটা নিয়ে আসেন তাফসীরে তাবারি, আমি ওটা থেকে বের করে দেখাবো, নিয়ে আসেন। আর যদি কিতাব না থাকে অনলাইনে সুবিধায় আমি গুগল থেকে কিতাব বের করে দেখাবো, আপনি আসেন, কিন্তু ঝগড়া করবেন না। এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে হুজুর সাহাবী তো নবীজিকে দেখে দেখে দাঁড়িয়েছে, না দেখে নবীজিকে দাঁড়ানো অবস্থায় সালাম দেওয়া যাবে কিনা, এই প্রশ্নটা দাঁড়াতে পারে। আমি বলবো হ্যাঁ দেওয়া যাবে, না দেখলেও দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে সালাম দেওয়া যাবে। তার দলিল হলো আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মিশকাত, আরো বহু কিতাবে হাদিস, 10 জন সাহাবী থেকে হাদিসটা আছে।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন আল্লাহর নবীকে, তোমাদের নবীর উপরে সালাম দিবে, এরপরে মসজিদে প্রবেশের দোয়া পড়বে। বলুন, এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে আপনারা যারা মসজিদে প্রবেশ করেন তখন নবীজিকে সালাম দেওয়ার সময় নবীজিকে দেখে দেখে দিবেন না না দেখেই দিবেন? এই জন্য বোঝা যায় নবীজিকে না দেখলেও দণ্ডায়মান অবস্থায় সালাম দেওয়া যাবে। ভাই আমার, কবরস্থানের পাশে গিয়ে আপনারা সালাম দেন না? কিভাবে সালাম দেন বলেন তো একটু? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তাই না? এখানে ইয়া হরফে নেদা সহকারে কিন্তু আপনি বলতেছেন, সম্বোধন করে ডাক দিয়ে বলতেছেন, হে কবরবাসী, তোমাদের উপর আমার সালাম। আপনারা নিশ্চয়ই জানেন, মানুষ মারা গেলে বিশেষ কিছু আল্লাহর খাস বান্দা ব্যতীত আর কেউ কবরে থাকে না। যারা মুমিন বান্দা তারা ইল্লিনে চলে যায়, ওই সপ্তম আসমানের উপরে। আর যারা বেঈমান তারা জমিনের তলদেশে সিজ্জিনে চলে যায়। কেউ কিন্তু কবরে নাই, কবরে ডেড বডি। কিন্তু এখানে দাঁড়িয়ে তাদেরকে দেখেনও না, তারা এখানে উপস্থিত নাই, তাদের রুহু চলে গেছে উপরে বা নিচে, উপস্থিত নাই, তাদেরকে দেখেনও না। না দেখা সত্ত্বেও কবরস্থানে কিনারে দাঁড়িয়ে ইয়া হরফে নেদা সহকারে ইয়া আহলাল কুবুর বলছেন, দাদু আপনার এলাকার একজন সাধারণ মুসলমান সে মারা গেছে, সাধারণ মুসলমানদের কবরস্থানের কিনারে দাঁড়ায়া না দেখে যদি তাদেরকে সালাম দেওয়া যায়, রাহমাতুল লিল আলামিনকে না দেখে আরো বেশি সালাম দেওয়া যাবে। ঠিক না ঠিক? আল্লাহু আকবার। সম্মান করার জন্য দেখা শর্ত না, দেখলেও সম্মান করা যায়, না দেখলেও সম্মান করা যায়। আপনাদের এখান থেকে কেবলা কোন দিকে? পশ্চিম কোন দিকে? কোন দিকে? এদিকে নাকি? আচ্ছা, আপনারা এখানে বলেন কারা কারা রাত্রে বেলায় কাবার দিকে পা লম্বা করে ঘুমান? হাত উঠান। কেউ পা লম্বা করে ঘুমান না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আচ্ছা, এই কাবার দিকে ফিরে পেশাব পায়খানা করেন কারা কারা? হাত উঠান। কেউ না? আমরা তো কাবার দিকে জেনে শুনে থুতুও ফেলি না, কাবাকে তাজিম করি। কেন? আল্লাহ বলেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শন সমূহকে তাজিম করা এটা কালবের তাকওয়া। এই জন্য কাবা ঘরকে যদি না দেখে সম্মান করা যায়, কাবা ঘরকে যদি না দেখে ইজ্জত করা যায়, আমার নবী কাবারও কাবা, আল্লাহর নবীকে না দেখে আরো বেশি সম্মান করা যাবে। ঠিক না বেঠে? জিন্দাবাদ, জিন্দাবাদ আমার ভাইরা। তাহলে ক্লিয়ার যে দেখলেও তাজিম করা যায়, না দেখেও তাজিম করা যায়। আসলে নবীজির সম্মান বোঝার জন্য নসিব লাগে, নসিব। ওই মানুষগুলি নসিব মন্দ যে আল্লাহ রসুলকে ইজ্জত করতে পারছে না, তাহলে কপাল মন্দ। এবার বলবো ইয়া নবী সালামু আলাইকা, এটুকুর ব্যাখ্যা। ইয়া নবী মূলত ইয়া আইয়ুহান নবী। মনে রাখবেন, কোরআনুল কারীমের একাধিক জায়গায় আল্লাহ তাআলা নবীজিকে ইয়া আইয়ুহান নবী বলে সম্বোধন করেছেন। যেমন ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এরকম আরো অনেক জায়গায় আমার আল্লাহ নবীজিকে ইয়া আইয়ুহান নবী বলেছেন। শরহে জামি সহ বেশ কয়েকটা নাহুর কিতাবে আমি দেখলাম, ইজা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল। কেউ যদি বলে ইয়া রাজুলু, রাজুলু নাকেরা, ইয়া হরফে নেদা হিসেবে রাজুলু মারেফা হয়েছে। তো কোন নাকেরা শব্দকে যদি কেউ হরফে নেদা দিয়ে সম্বোধন করে ইয়া রাজুলু বলে, এটার মানা হয় কা মানা ইয়া আইয়ুহার রাজুল। ঠিক এই কায়দায় কেউ যদি বলে ইয়া নবী, এটার মানা হবে ইয়া আইয়ুহান নবী। কেউ যদি বলে ইয়া রাসূল, এটার মানা হবে ইয়া আইয়ুহার রাসূল। এই জন্য ইয়া নবী আসল মে ইয়া আইয়ুহান নবী হয়। আমার নবীজিকে ইয়া নবী বলে ডাকলে এটা পবিত্র কোরআনের ইয়া আইয়ুহান নবী দ্বারা প্রমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ।
এখন যে বলবে ইয়া নবী কোরআনেও নাই হাদিসেও নাই, সে আসলে নাহু বুঝে না, গ্রামার বুঝে না, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা। তাহলে ইয়া নবী, আমার কথা হলো ভাই, ইয়া নবী যদি তোমার বলতে খারাপ লাগে, তাহলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অমনি বলো। তুমি যেমনে পারো অমনি দাঁড়ায় সালাম দাও। সালাম তো দিবা, তুমি তো এমনেও দাও না অমনেও দাও না, তুমি তো কোনোভাবেই নবীজিকে সালাম দেওয়ার পক্ষে না, আবার বিরোধিতা করার পক্ষে। তাহলে তুমি তো আমল নষ্টকারী, শয়তানের একটু দালালি করা হচ্ছে শয়তানের, তাই না? আপনি তো নিজেই আমল করেন না, কোনোভাবেই করেন না, তো ইয়া নবী খুঁজে লাভ কি আপনার? আপনার ইয়া নবী ভালো লাগে না, ইয়া ইউহান নবী আসসালামু আলাইকুম ওইভাবে বলেন, বলেনই তো না, কোনোভাবেই তো নবীজিকে সালাম দিচ্ছেন না, তাহলে আপনি ইয়া নবীর দলিল খুঁজে লাভ কি? আল্লাহ যেন ওই ভাইদের বুঝার মতো জ্ঞান দান করে, বলেন আমিন। সবাই বলেন আমিন। তো যে প্রশ্নটা এসছে, নবীজিকে নিরক্ষর বলা যাবে কিনা? নিরক্ষর শব্দটা বাংলা টু বাংলা যে অভিধান আছে, ডিকশনারি আছে, সেখানে আপনারা যদি দেখেন, দেখবেন যে যিনি লেখাপড়া অক্ষর জ্ঞান সম্পর্ক না, অক্ষর চিনেন না বা লিখতেও জানে না পড়তেও জানে না, এই ধরনের ব্যক্তিকে বলা হয় নিরক্ষর। খুব সাবধান মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আমি জানি এখানে অনেক লোক আছেন নবীজিকে নিরক্ষর বলেন। আমরা যারা সুন্নি, দয়াল নবীজির ক্ষেত্রে নিরক্ষর শব্দটা বলি না। কেন বলি না জানেন? আল্লাহর রসুলের একটা সিফতি নাম আছে নবিয়ুল উম্মি, আল উম্মি, কোরআন শরীফে নামটা আসছে। উম্মি শব্দের অর্থ হলো মান লা ইয়াকরা ওয়ালাম ইয়াকতুব, যে পড়ে না লেখে না, কিন্তু লিখতে জানে না তা নয়, পড়তে জানে না তা নয়। মনে রাখবেন কথাটা, আমি আবার রিপিট করছি। আল উম্মি শব্দের অর্থ হলো মান লা ইয়াকরা ওয়ালাম ইয়াকতুব, একটা অর্থ এটা, অন্যান্য অর্থ আছে। যে লেখে না পড়ে না তাকে বলা হয় উম্মি। লিখতে জানে না তা নয়, পড়তে জানে না তা নয়, উনি লেখে না পড়ে না। যেমন ধরেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। লা ইয়াহদি, লা ইয়াহদি মানে হেদায়েত করতে পারেন না নাকি করেন না? আল্লাহ কি হেদায়েত করতে পারেন না নাকি করেন না? আল্লাহর ক্ষেত্রে পারেন না বললে তো ঈমানই থাকবে না। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যেটা চান সেটাই করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্ববিষয়ে আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু সকল প্রকার অশোভনীয় কাজ থেকে আল্লাহ তাআলা পুত পবিত্র। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা হেদায়েত করতে পারেন কিন্তু করেন না। লা ইয়াহদি এর অর্থ হলো হেদায়েত করতে পারেন কিন্তু জালেমদেরকে হেদায়েত করেন না। এই লা ইয়াহদি এর অর্থ হলো হেদায়েত করতে পারেন কিন্তু করেন না। লা ইয়াকরা ওয়ালাম ইয়াকতুব এর অর্থ হলো পড়তে জানেন, লিখতেও জানেন, কিন্তু লেখেন না, পড়েন না। আমার নবীজি নবিয়ুল উম্মি, এটার অর্থ হলো নবীজি লিখতেও জানে পড়তেও জানে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ নাই বিদায় নবী লিখতেনও না পড়তেনও না, কিন্তু লিখতে জানতেন পড়তেও জানতেন। সে জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করেছে। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ নিজে স্বয়ং আল্লাহ তাআলা নিজে নবীজিকে কোরআন শিখাইছে। আল্লাহ শিক্ষক, নবীজি ছাত্র। আল্লাহ শিখাইছে নবীজিকে, কি শিখাইছে? কোরআন। যে কোরআনে জাহিরি বাতিনি সব জ্ঞান আছে, শিখাইছে কে? আল্লাহ। তুমি সলিমউদ্দিন কলিমউদ্দিন লিখতে পড়তে জানো, নবী লিখতে পড়তে জানে না, বলদ কোথাকার। কথা বললে হিসাব করে বলবে। আল্লাহর নবীর জেহেন মুবারকে ইলমের মধ্যে সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ বলবে। এই জন্য শিফা শরীফের মধ্যে উল্লেখ, সাহাবীদেরকে নবীজি অক্ষর লেখা শিখাচ্ছে। তোমরা আলিফ এইভাবে লিখবে, বা এইভাবে লিখবে, চিন অক্ষর এইভাবে লিখবে। অক্ষর লেখা শিখাইতেছেন আল্লাহর নবী সাহাবীদেরকে। এরপরে নবীজি বলছে আমার কাছে কাগজ নিয়ে আসো, আমি এমন কিছু লিখে দিয়ে যাব যেটা তোমরা কখনো গুমরা হবে না অনুসরণ করলে। তো নবীজি লিখতে জানতেন কিন্তু লেখেননি, নবীজি কখনো লেখেননি, পড়েননি। এটার মূল হাকিকত হলো নবীজি যদি নিজেই লিখতেন তাহলে কাফের কুফারেরা মুশরিকেরা বলতো কোরআন নবীজি নিজে লিখছেন।
এই জন্য কোরআনের উপরে যেন কোনো ইলজাম না আসে। আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে কখনোই লেখান নাই, কিন্তু জ্ঞান আল্লাহ নবীজিকে দান করেছে। কথা বুঝতে পারছেন আপনারা? নবীজির সম্মানও বুঝতে হবে, কোরআনের সম্মানও বুঝতে হবে, দুইটা ম্যাচিং করে ব্যালেন্স করে চলবেন। আল্লাহ রসুলকে পারতবশত নিরক্ষর বলবেন না। অনেকে বলেন, অনেক জেনারেল শিক্ষিত লোকেরা নিরক্ষর বলেন, হয়তো ওনাদের বলার পিছনে কোনো নবীজির প্রতি এনকার নাই, নবীজির প্রতি কোনো অসম্মানের উদ্দেশ্য নাই, এমনিতে হয়তো যেটা শিখছে ওইটা বলতেছে। আমি বলবো নবীজির ব্যাপারে এই শব্দটা অ্যাভয়েড করে চলেন, সরাসরি নবিউল উম্মি বলেন, উম্মি নবী বলেন, বাস। বেশি এক লাইন বুঝার আমার দরকার নাই, বেশি বুঝা আমার দরকার কি? আমার নবীজির আরো কত নাম আছে, ওই নামটা নিয়েও বলি আমি, কোনো ইখতিলাফে যাব না, কারণ এর নবীজির সম্মানের সাথে, নবীজির ইজ্জতের সাথে জড়িত। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? আর কোনো প্রশ্ন আছে? জানাজার নামাজের পর দোয়া এবং দাফন করার পরে দোয়া। দাফন করার পরে দোয়া করা সুন্নত, জানাজার পরে দোয়া করা মুস্তাহাব। দাফন করার পরে হাত তুলে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। এই মর্মে মুসনাদু বাজ্জারের মধ্যে সরাসরি হাদিস আছে। আর ইবনে মাজাহ শরীফে হাত তোলার কথা নাই। ইজা ফারাগা মিন দাফিনিল মাইয়িত, তোমরা যখন মাইয়িতের দাফনের কাছ থেকে ফারেগ হবে তখন তার কাছে অবস্থান করবে এবং তার জন্য মাগফিরাত, ইস্তিগফারু লি আখিকুম, এটা অন্যান্য কিতাবে এইভাবে আছে, তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাত কামনা করবে। কিন্তু হাত তোলার কথা সেখানে নাই। মুসনাদু বাজ্জারের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশ দাফন করার পরে রাফা ইয়াদাইহি, দুই হাত উঁচা করতেন, এরপরে দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য দাফন করার পরে হাত তুলে দোয়া করা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জানাজার পরে দোয়া করা মুস্তাহাব, এটা বিভিন্নভাবে প্রমাণিত, আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত রয়েছে। যেমন একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস, এটা ইমাম বাইহাকির দালাইলুন নবুয়তের মধ্যে সনদ সহকারে আছে। আর সবচেয়ে সুন্দর ইমাম বুখারীর উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহির তাবাকাতুল কুবরা, সেই কিতাবের মধ্যে উল্লেখ আছে। আলহামদুলিল্লাহ, যতগুলি কিতাবের নাম বলি সবগুলি কিতাব আমার কাছে মওজুদ আছে। আলহামদুলিল্লাহ, আমার জীবনে সবচেয়ে বেশি পরিশ্রম করেছি কিতাব সংগ্রহ করার পিছনে। কত লক্ষ বললে হবে না, কোটি কোটি টাকার কিতাব আমি সংগ্রহ করেছি। আলহামদুলিল্লাহ, এক একটা মানুষের এক একটা নেশা থাকে। আল্লাহ আমার একটা নেশা দিছে কিতাবে। সারা পৃথিবীর যেখানে কিতাবের সন্ধান পাবো ওখান থেকে কিতাব কিভাবে আনা যায়, ওই ধান্দা, ওই টেনশন আল্লাহ আমার মাথায় সেট করে দিছে আলাদা। এজন্য তাবাকাতুল কুবরা ইবনে সাদ, সেই কিতাবের মধ্যে হাদিসটা সনদ সহকারে উল্লেখ রয়েছে। ইমাম বুখারীর সহিহ গ্রন্থের সরা উমদাতুল কারির মধ্যে হাদিসটা উল্লেখ আছে। মেশকাতের সরা মেরকাতেও আছে, আরো বহু কিতাবে হাদিসটা রয়েছে। লাম্মা ইলতাকান নাসু বিমুতা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারে, যখন মুতার যুদ্ধ সংগঠিত হচ্ছে ওই সামদেশে নবীজি মসজিদে নববীর মিম্বর শরীফের মধ্যে আরোহণ করলেন। ফাকুশিবা লাহু মা বাইনাহু ওয়া বাইনা শাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং শাম দেশের মাঝে দূরত্বের পর্দা আল্লাহ সরাই দিলেন। ফলে যুদ্ধের ময়দানে কে কি করছেন সব নবীজি নিজের চোখে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে নবীজি বলেন, আমার ভাই জাফর শহীদ হয়ে গেছে। ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাআ লাহু ওয়া ক্বালা ইস্তিগফারু লাহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনা থেকে হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহুর জানাজার নামাজ পড়লেন। ফাসাল্লা আলাইহি, তার উপরে নবীজি সালাত আদায় করলেন, জানাজা পড়লেন। ওয়া আতিফা ওয়া দাআ লাহু, নামাজের পরপরই আবার নবীজি দুই হাত মোবারক তুলে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে বলেন, আল্লাহর নবী যেহেতু জানাজার পরে দোয়া করেছে, সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ? আওয়াজ দিয়ে বলেন। যারা বলবেন জানাজার পরে দোয়া করা যাবে না, আপনারা দয়া করে একটা জয়ীফ হাদিস আমাদের শোনান। কোন কিতাবে হাদিসটা আছে? সহিহ হাদিস লাগবে না, একটা জয়ীফ হাদিস শোনান। যমুক হাদিসে আছে জানাজার পরে দোয়া করা যাবে না। আমরা তো হাদিস আরো আছে, বুখারী শরীফের হাদিসও আছে, মুসলিম শরীফের হাদিস আছে। আমি ওদিকে গেলামই না, কারণ এটা লম্বা আলোচনা, বুঝাইতে একটা সময়ের দরকার আছে। শর্টকাটে একটা হাদিস শরীফ বললাম যেখানে প্রমাণ হয় আল্লাহ রাসূল জানাজার পরপরই দোয়া করেছেন। এখন আপনারা যারা বিরোধিতা করছেন একটা দলিল দেন না ভাই, কষ্ট করে দলিলটা দেন, আমরা শুনি। কিতাবুল আন্দাজ দিয়ে আর কতদিন চলবে?
কিতাবুল আন্দাজ বুঝছেন না আপনারা? যুক্তি যুক্তি, কোন কোরআন হাদিসের রেফারেন্স নাই, দিল যুক্তি। এই কিতাবুল আন্দাজ দিয়ে ইসলাম চলে না ভাই। অনেকে বলে হানাফি মাযহাবে জানাজার পরে দোয়া করা নিষেধ। আমি বলবো আরেকটু তাহকিক করেন, দুইটা একটা কিতাব পড়ে ফতোয়া দেওয়া যাবে না, ভালোভাবে পড়তে হবে। হানাফি মাযহাবের কোন কোন কিতাবে আছে, ফতোয়া সিরাজিয়া সহ আরো কয়েকটা কিতাবে আছে, লা তাকুমু লিদ-দুআই বা'দা সালাতিল জানাজা বা লা ইয়াদউ বা'দা তাসলিম, খুলাসাতুল আহকাম, এরকম কয়েকটা কিতাবের মধ্যে আছে জানাজার পরে দোয়ার জন্য দাঁড়াবে না, বা জানাজার পরে জানাজার সালামের পরে দোয়া নেই। এই ধরনের কিছু ফতোয়া হানাফি মাযহাবের ইমামদের কিতাবের মধ্যে আছে, আমরা জানি, কিন্তু আপনি ওটুকু জানেন না। ফতোয়ায়ে বাহরুর রায়কের মধ্যে আছে, ইমাম কাজী খান রাহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক একজন মুজতাহিদ ইমাম ফাদলি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন বা'দা তাসলিম, নামাজের জানাজার সালামের পরে দোয়া করা লা বা'সা বিহি, কোনো অসুবিধা নাই, জায়েজ। আপনি ওইটা পড়ছেন কিন্তু এইটা পড়েন নাই, এই জন্য আপনার সমস্যা হয়েছে। ফিকহের মাসালার একটা উসুল আছে, কোন মাসআলায় যদি একাধিক মত থাকে, কেউ বলছে জায়েজ, কেউ বলছে মাকরুহ, কেউ বলছে হারাম, একাধিক মত আছে, কোনটার মধ্যে ফিকহের ফতোয়ার পরিভাষা প্রয়োগ হয় নাই। ওয়া হুয়া সহিহ ওয়া হুয়াল আসাহ ওয়া হুয়াল মুখতার, হ্যাঁ, বিহি ইউফতা অথবা আলাইহিল ফাতাওয়া বিহি নাখুযু, এই ধরনের শব্দ, ওয়া হুয়াল আহওয়াত ওয়া হুয়াল মু'তামাদ, এই শব্দগুলি থাকলে, ওয়া হুয়াল আওলা, ফিকহের পরিভাষায় এই ধরনের শব্দ প্রয়োগের মাধ্যমে কোন মাসালাকে প্রাধান্য দেওয়া হয়নি, ফতোয়া প্রয়োগ করা হয়নি। এরকম ইখতিলাফপূর্ণ কয়েকটা মাসালা যদি থাকে, তাহলে যে কোনো একটা মাসালার উপর আমল করা জায়েজ। আর যদি কোন মাসালার সাথে একাধিক মত আছে, কেউ বলছে জায়েজ, কেউ বলছে মাকরুহ, কেউ বলছে হারাম, এই তিন রকম মাসালা থাকলে যেই মাসালার সাথে ওয়া হুয়া সহিহ ওয়া হুয়াল আসাহ ওয়া আলাইহিল ফাতাওয়া বিহি ইউফতা, এই ধরনের শব্দ যেই মাসালার সাথে থাকবে ওটাকে আমল করতে হবে, প্রাধান্য দিতে হবে। এটা উসুলে ফিকহ, রসমুল মুফতি, ফতোয়া শামিল মুকদ্দমা যারা পড়েছেন তারা এগুলি জানেন। এজন্য জানাজার পরে দোয়া করা জায়েজ না জায়েজ, দুই ধরনের মাসালা আছে, একটা হলো জায়েজ আর একটা হলো নাজায়েজ। এই দুই ধরনের মাসআলার মধ্যে কোন মাসালাতেই ফুকাহায়ে আহনাফ ফতোয়ার পরিভাষা প্রয়োগ করেননি। হাজা আউলা, হাজাল মুখতার, এই ধরনের কোন শব্দ বলেনি। আলাইহিল ফাতওয়া বিহি ইউফতা, এই ধরনের শব্দ বলেনি। এই জন্য যে কোনো একটা মাসালা আপনি আমল করতে পারবেন। আর সর্বোপরি যেহেতু ইমাম ফাদলি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ফতোয়ার সাথে হাদিসের রাসূলের আমলের ম্যাচিং আছে, এই জন্য অটোমেটিক এই ফতোয়াটা গ্রহণযোগ্য হয়ে যাবে। মারহাবা বলেন। এই জন্য জানাজার পরে দোয়া করা হাদিসের আলোকেও জায়েজ, ফিকহের আলোকেও জায়েজ। আল্লাহ আমার ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এটা হুজুর অনেক বড় প্রশ্ন, ছোট করে তো বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুজাসসাম এবং সর্বপ্রথম সৃষ্টি, সর্বপ্রথম মাখলুক, বেমিসাল বেনজির মাখলুক। আল্লাহ তাআলার হিকমতে কামেলা দ্বারা বেলা ওয়াসিতা নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন। সেই নূরে মুহাম্মাদি হলো বাশারে মুহাম্মাদি। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত ইমামে রব্বানির মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা যে নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছিলেন সেটাই হলো বাশারে মুহাম্মাদি। এখানে নবীজির জিসম মুবারকে জড়জগতের কোনো পদার্থ, মানে মাটি, পানি, এই ধরনের কোনো জিনিস দিয়ে নবীজিকে সৃষ্টি করা হয়নি। সেই নূরে মুহাম্মাদিকে বাশারে মুহাম্মাদি হিসেবে প্রকাশ করা হয়েছে। সুবহানাল্লাহ। ইমাম ইবনু হাজার মক্কি উনি বলেছেন শরহে শামাইলের মধ্যে, আর ইমাম মুল্লা আলী কারি মিশকাতে শরহ মেরকাতের প্রথম খণ্ডের মধ্যে এটা নোট করেছেন এইভাবে, ওয়াখতালাফাতির রিওয়ায়াতু ফি আউয়ালিল মাখলুকাত ফাহাসিলুহা কামা বায়ানতুহা ফি শরহ শামাইল তিরমিজি আন্না আউওয়ালাহা নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সুম্মাল মাউ সুম্মাল আরশ। যা প্রথম সৃষ্টি কি, এই রিওয়ায়াতগুলির মধ্যে মতানৈক্য রয়েছে, তবে মূল বক্তব্য হলো সর্বপ্রথম আল্লাহ নূর সৃষ্টি করেছেন, যে নূর থেকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ইমামদের ফয়সালা, আমার একক ফয়সালা না, সমস্ত ইমামদের ফয়সালা এটা। এজন্য আমরা নবীজিকে নূর বলি, নূরে মুজাসসাম বলি, নূরের তৈরি বলি। আমাদের কথার সাথে আইম্মায়ে আহলে সুন্নাতের দলিল আছে, কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে। কিন্তু যারা মাটির তৈরি বলে তাদের দলিল হলো মিনহা খালাকনাকুম
ভাই আয়াতের জেহেরি অর্থ তরজমার উপরে মাসআলা বা কোনো ফতোয়া নির্ভর করে না। আপনি পড়েছেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আপনি অনুবাদের উপরে ফতোয়া দিচ্ছেন সব মানুষ মাটির তৈরি। ভাই অনুবাদের উপরে যদি সব হয়ে যাইতো তাহলে তাফসীরের দরকার ছিল না। আপনি দেখেন যদি আয়াতে বাহ্যিক অনুবাদে বলেন সব মানুষ মাটির তৈরি, তাহলে কোরআন শরীফের 12টা আয়াত মিথ্যা হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। কারণ 12টা আয়াত আল্লাহ তাআলা বলেছেন মানুষকে আল্লাহ পানি দিয়া সৃষ্টি করেছেন, নুতফা দিয়া। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন, সূরা ইয়াসিন ৭৭ নম্বর আয়াত। মানুষ কি দেখে না আমি আল্লাহ তাকে নুতফা থেকে সৃষ্টি করেছি, অতঃপর তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে। 12টা আয়াত আছে কোরআন শরীফে, আল্লাহ মানুষ বানাইছে নুতফা দ্বারা, পানি দ্বারা, পানি দ্বারা, শুক্রাণু ডিম্বাণু দ্বারা। তাহলে মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি। সব মানুষ যদি মাটির তৈরি হয়ে যায় তাহলে তো ওই 12টা আয়াত আল্লাহ বলছে মানুষ বানাইছি নুতফা দিয়া, পানি দিয়া, তো ওই আয়াত ভুল হয়ে যাইতেছে না? আপনাকে এই জন্য মুফাসসিরিনে কেরামদের সহযোগিতা নিতে হবে। তফসিরে জগৎ বিখ্যাত কিতাব, এটা আমি যেটার নাম বলবো এখন, জগৎ বিখ্যাত তফসিরে খাজেন, তফসিরে খাজেন এবং তফসিরে বাগবী, যেটার মূল নাম হলো তফসিরে মাআলিমুত তানজিল, ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। এই দুইটা কিতাবের নামই বলি, বেশি বললে আবার আওলাই ফেলবেন। তফসিরে কবিরও দেখতে পারেন, সেখানে উল্লেখ আছে মিনহা আই মিন তুরাবিল আরদে খালাকনাকুম আই খালাকনা আবাকুম আয় খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম, এই জমিনের মাটি দিয়ে তোমাদের সবার বাবা আদমকে আমি আল্লাহ বানাইছি। এখানে খালাকনা আর কুম, খালাকনা আর কুম এই দুই শব্দের মাঝখানে আবা শব্দটা গোপন আছে, উজ্জ্বল আছে, সাইলেন্ট আছে, যার কারণে বাহ্যিক অনুবাদ পড়েই লাভ মাইরা ফতোয়া দিয়ে বসবেন না ভাই। এক আয়াত মানবেন আরেক আয়াত মানবেন না, তা নয়। সব মানুষের বাবা আদম হলো মাটির তৈরি, আদমের স্ত্রী মা হাওয়া মাটির তৈরি না, আদমের বাম পাজরের নরম বাঁকা হাড্ডি দিয়ে তৈরি। ঈসা নবীর বাবা নাই, এজন্য উনাকে আল্লাহ ডাইরেক্ট বিবি মরিয়মের গর্ভে রুহু সঞ্চালিত করে রুহু থেকে মানুষ বানাই দিয়েছে, সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছে যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণু দ্বারা। আর আমাদের নবী তখনও মানুষ যখন আদম নবীও ছিল না। নবীজি বলেন কুনতু আউওয়ালান নাস ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি রাসূলুল্লাহ হলাম সর্বপ্রথম মানুষ, সুবহানাল্লাহ বলেন। এটা সহিহ হাদিস, মুরসাল সহিহ সনদে তাবাকাতুল কুবরার মধ্যে হযরতে কাতাদা রাহমাতুল্লাহ থেকে রয়েছে, আর মুত্তাসিল সহিহ সনদে ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজালের মধ্যে উল্লেখ হযরত আবু হুরায়রা থেকে। হযরত আদম হলো এই দুনিয়ার প্রথম মানুষ, আর আমার নবী হলো সৃষ্টি জগতে প্রথম মানুষ। মানে আদম যখন ছিল না তখনও নবীজি মানুষ। আরেক হাদিস আছে কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ আর রূহ যখন মাঝামাঝি আমি তখন আল্লাহর দরবারে নবী। অতএব আপনি মাটির ব্যবসা করবেন কোন দিকে? কোন দিকে সুযোগ নাই। মাটি সৃষ্টি হওয়ার বহু আগে আল্লাহ নবী মানুষ, নূরে মুজাসসাম, নবীজিকে সম্মান করেন। আপনি বলবেন নূরের তৈরি হইলে খাওয়া দাওয়া করে না, হ্যাঁ, হাজাতুল ইনসান পেশাব পায়খানা হয় না, বিয়ে শাদী করে না, সন্তান আদি জন্ম দেয় না। ফেরেশতারা যেমন নূরের তৈরি, তা তো খায় না, বিয়ে শাদী করে না, সন্তানে হয় না, পেশাব পায়খানা করে না। রাসূল পাকের বেলায় এগুলো সংগঠিত হলো কেমনে? এটার উত্তর একেবারে সহজ। ফেরেশতাদের মাঝে বাশারিয়াত নাই, তারা শুধু নূর কিন্তু বাশারিয়াত নাই। আমার নবীজি নূর এবং বাশার। আমরা নবীজির নূরানিয়াতকেও মানি, বাশারিয়াতকেও মানি। হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী বেমিসাল বেনজির বাশার। ফেরেশতাদের মধ্যে বাশারিয়াত নাই, নবীজির মাঝে বাশারিয়াত আছে। এই কারণে বাশারিয়াত যার মাঝে আছে তার দ্বারা এগুলি সম্ভব, যার মাঝে বাশারিয়াত নাই তার দ্বারা ওটা সম্ভব না। বলবেন এটার একটা উদাহরণ শুনেন। আপনারা যারা আছেন আপনারা নিশ্চয় জানেন আদম আলাইহিস সালামের পরে নবী হলো হযরত শীস আলাইহিস সালাম। শীস নবীর স্ত্রী কিন্তু মানুষ ছিল না, উনি ছিলেন হুর, জান্নাতি হুর। হুরের নাম কি জানেন? উজায়রা, হযরতে উজায়রা আলাইহিস সালাম। ওনাকে জান্নাত থেকে আল্লাহ পাঠাইছিলেন। আদম নবীর প্রত্যেকটা সন্তান জোড়ায় জোড়ায় জন্ম হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, জোড়ায় জোড়ায় 40 জোড়া, আরেক বর্ণনা আছে 110 জোড়া সন্তান জন্ম হয়েছে হযরত আদম আলাইহিস সালামের। আর শুধুমাত্র শীস আলাইহিস সালাম একা জন্ম হয়েছে, ওনার সাথে কোনো বোন মেয়ে জন্ম হয়নি। এই জন্য ওনার সাথে বিয়ে দিবে কে? আর তো কোন নাই, ভাগে তো নাই। ওই জন্য আল্লাহ তাআলা ওনার জন্য জান্নাত থেকে হুর পাঠাইছেন, হযরতে উজাইরা আলাইহিস সালাম।
তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে শীস আলাইহিস সালামের সাথে। সেই জান্নাতি হুর তো নূরের তৈরি, উনি তো মাটির তৈরি না। তাহলে সেই হুরের পরবর্তী বংশধর তো আমরা। পৃথিবীতে এখন যারা আছি প্রায় বেশিরভাগ মানুষ হলো শীস পয়গাম্বরের বংশধর। তাহলে আপনারা দেখেন, আমরা তো জন্ম হয়েছি নূরের তৈরি একজন জান্নাতি হুরের গর্ভ থেকেই পরবর্তী প্রজন্ম আমরা আসছি। তো শীস নবী যদি নূরের তৈরি হুর বিয়ে করে ওনার মাধ্যমে সন্তান আদি নিতে পারে, তাহলে আল্লাহ রসুলের বেলায় এত আপত্তি কেন আপনাদের? কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন।